গাজায় দিনরাত সমানে চলছে ইসরায়েলের বর্বর বোমা হামলা, ধ্বংসযজ্ঞ আর নিরীহ নারী শিশুর আর্তনাদে ভারী ফিলিস্তিন উপত্যকাটি। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিদিন কমপক্ষে 100 শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত 1 মার্চ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়, তবে 2 সপ্তাহ পর ইসরায়েলের উপত্যকা জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে গাজা জুড়ে মানবিক পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। বর্তমানে গাজা সহ অন্যান্য এলাকায় মিসাইল বিস্ফোরণে 200 ফিট উপরেও মানুষের মরা মানবদেহ দেখা যাচ্ছে। জায়গায় জায়গায় নিষিদ্ধ ফ্লোরিন বোমা ব্যবহার করা হচ্ছে এবং প্রতি 20 সেকেন্ডে একটি করে মিসাইল লঞ্চ করা হচ্ছে। গাজায় অবস্থানরত সংবাদকর্মী সহ দেশ প্রতিনিধিরা জানান, বর্তমানে ফিলিস্তিনে খাবারের প্রয়োজন নেই, প্রয়োজন অক্সিজেনের। গাজার বাতাসে নিষিদ্ধ ফ্লোরিন বোমা ব্যবহার করার ফলে সেখানে বাতাসে শ্বাস প্রশ্বাসের অযোগ্য হয়ে গেছে। সেখানে যতদূর চোখ যায় শুধু ছাই আর ছাই, ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ, কোথাও কোনো প্রাণীর সন্ধান পাওয়া যাচ্ছে না। মিডিয়া কর্মীদের ফুটেজ কাভার করতে দেওয়া হচ্ছে না। গাজায় চলছে অপারেশন।